ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছো, তোমাদের পরীক্ষা বাতিল করে অটো পাসের সিদ্ধান্ত। কি ভাবছে শিক্ষা বোর্ড? তোমাদেরকে অটো পাস দেবে কিনা? স্থগিত পরীক্ষা রুটিন কবে দিবে? সো আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত ক্লিয়ার করে দেব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি ভাবছে, তোমাদেরকে অটো পাস দেবে কিনা? তোমরা এই মুহূর্তে ইউটিউবে কিন্তু অনেক ধরনের অটো পাসের ভিডিও দেখতে পাচ্ছ যে অটো পাস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এমনটাই আসলে গুঞ্জন উঠেছে। এটা ওঠার মূলত কারণটাই হচ্ছে তোমাদের দীর্ঘ প্রায় 2 মাসের অধিক সময় ধরে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু স্থগিত রয়েছে। তো একদিকে সরকার পতনের ফলে তোমাদের পরীক্ষা স্থগিত হয়, পরেই হচ্ছে বন্যা পরিস্থিতির কারণে কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত হয়ে যায়। আর এরপর থেকে কিন্তু আর তোমাদের কোনো নোটিশ দেয়নি শিক্ষা বোর্ড, অর্থাৎ জাতীয় শিক্ষা বোর্ড যে রয়েছে। তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি বলতেছে, তো তোমাদেরকে অটো পাস দেবে কিনা? আমরা যে এত ইউটিউবে ভিডিও দেখতেছি, ফেসবুকে ভিডিও দেখতেছি, অটো পাস দেবে কিনা? দেখো, প্রথমত বলে নিচ্ছি, এই অটো পাসের কথাটা গুঞ্জন উঠেছে মূলত এইচএসসি যারা 2024 সালে দিয়েছে তাদের অটো পাসের মাধ্যমে কিন্তু, অর্থাৎ তাদের যে স্থগিত পরীক্ষাগুলো ছিল এগুলো বাতিল করা হয় এবং সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু তাদের রেজাল্ট দেওয়া হয়। সো ডিগ্রির ক্ষেত্রে কি এমনটা করা হবে? তো এই বিষয়টা আসলে খুবই চিন্তার বিষয় যে তোমাদেরকে অটো প্রমোশন করা হবে কিনা। তো এখনকার পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত তোমাদের যদি একটু ভালো করে খেয়াল করো, তোমাদের কিন্তু এখন পরীক্ষা হচ্ছে কিন্তু এগুলো কিন্তু 2022 সালের পরীক্ষাগুলো তোমাদের পরীক্ষা কিন্তু কবে, 2024 সালের শেষ দিকে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু প্রায় 2 বছরের একটা সেশন জট রয়েছে। ভালো করে খেয়াল করো যে সেশন জট কিন্তু রয়েছে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিবারেই কিন্তু এই কাজটা করে, যে তারা 2 বছর বা 3 বছরের কিন্তু গ্যাপ থাকে। যে ডিগ্রিতে 3 বছরের কোর্স শেষ করতে গিয়ে তারা কিন্তু 6 বছর থেকে 7 বছর সময় লেগে যাচ্ছে, 5 থেকে 7 বছর সময় লাগে। একইভাবে অনার্সে যারা পড়াশোনা করে, অনার্সের ক্ষেত্রেও ঠিক তাই, 4 বছরের কোর্স তারা কিন্তু 7 বছর কিন্তু পার করে দেয়, তারপরে কিন্তু শেষ হয় না। সো এই দিক বিবেচনায় কিন্তু কখনোই তারা কিন্তু যে 2-3 বছরের গ্যাপ রেখে কিন্তু কোর্সগুলো পরিচালনা করা হয়। তো এই ক্ষেত্রে কি তোমাদের অটো পাস কেন দিবে? দেখো, তাহলে অটো যদি পাস করেই দিত তাহলে এখানে কিন্তু 2 থেকে 3 বছর বা 4 বছরের একটা কিন্তু গ্যাপ থাকতো না, যেমনটা গ্যাপ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু করে রেখেছে। তো এই বিবেচনায় ডিগ্রিতে কখনোই অটো পাস দেয়া হবে না। আর তোমরা যারা অটো পাস নিয়ে আসলে খুবই চিন্তায় রয়েছো, এমনটা কখনোই করেনি। তবে হ্যাঁ, তোমরা যদি আন্দোলন গড়ে তুলতে পারো, যেমনটা এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন গড়ে তুলেছিল, তারা কিন্তু শিক্ষা বোর্ডের যে অফিসগুলো ছিল সে অফিসগুলোতে তারা কিন্তু ঢুকে আন্দোলন করেছিল এবং বাধ্য করেছে শেষ পর্যন্ত অটো পাস দেওয়ার জন্য। এমন তোমরা যদি আন্দোলন গড়ে তুলতে পারো তাহলে তোমাদের কিন্তু অটো পাস দেওয়া হতে পারে। সো তোমরা কে কে অটো পাস চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের অটো পাস বিষয়ে কি করা যায় না করা যায় আমরা এই সব বিষয়ে কিন্তু আরো ভিডিও মেক করব যদি তোমরা চাও। আর না চাইলে আমরা এখানে স্টপ করে দিব, দিয়ে আমাদের যে সাজেশন ভিডিওগুলো রয়েছে, আমাদের বিষয়ভিত্তিক সাজেশন, আমরা সেগুলো কিন্তু আমাদের ইউটিউবে এবং আমাদের পেইড সাজেশন রয়েছে সেগুলো কিন্তু দেওয়া শুরু করব। তাই তোমাদের উপরে ডিপেন্ড করবে, তোমরা যদি অটো পাস চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে অটো পাস চাও কিনা, চাইলে কমেন্ট করে জানাও। আর ডিগ্রি বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে যে চ্যানেল রয়েছে তাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ডিগ্রি বিষয়ক সব ধরনের আপডেটগুলো কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবা। আর অবশ্যই আমাদের এখানে কমিউনিটি গ্রুপে যদি জয়েন না করে থাকো, দেখো এই যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ রয়েছে, এই গ্রুপে টাচ করলে আমাদের কমিউনিটি গ্রুপে তোমাকে জয়েন করাবে। সেখানে কিন্তু সব ধরনের আপডেটগুলো কিন্তু তুমি সবার আগে পেয়ে যাবা ইনশাআল্লাহ।